হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আগের যে ক্লাসটা হয়েছিল দ্বিঘাত সমীকরণের, সেখানে কিন্তু দ্বিঘাত সমীকরণ কি জিনিস, কিভাবে দ্বিঘাত সমীকরণ গঠন হয়, এগুলো কিন্তু ডিটেলে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটার পরের ক্লাস, মানে আগের দিন 1, 2, 3, 4 এক্সারসাইজের 4টে অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজকে আমি 5 থেকে বাদ বাকি অঙ্কগুলো করে দেবো। যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকো, আগের ভিডিওটা দেখে এসে তারপরে এই ভিডিওটা দেখো, কারণ ডিরেক্টলি যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না যে কি জিনিসটা হচ্ছে। কারণ সমীকরণ কিরকম দেখতে হয়, কোন সমীকরণগুলোকে দ্বিঘাত সমীকরণ বলা হয়, কোনগুলোকে বলা হয় না, সবগুলো কিন্তু আগের ভিডিওতে ডিটেলে আলোচনা করেছি। তো আজকে আর সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা অঙ্কে চলে যাই। তো আগের দিন 4 অব্দি করা হয়েছিল, আজকে 5-এর 1 নাম্বার থেকে শুরু করছি। তো দেখো 5-এর 1 নাম্বারটা কি বলা আছে, বলেছে কি 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সাথে সমান হয়। তাহলে এখানে কোশ্চেনটা কি বলা ছিল, বলেছিল কি নিচের বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। তাহলে এই যে কথাটা দেওয়া আছে, এখান থেকে তোমাকে কি বলা আছে, এখান থেকে তোমার এটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো যখন দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই চ্যাপ্টারটার নাম কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এখানে কিন্তু আমরা একটার বেশি চলরাশি কখনোই ইউজ করব না। তো যাই থাক না কেন আমরা চেষ্টা করবো কি পুরো অঙ্কটাকে একটা চলরাশির মাধ্যমে প্রকাশ করা, তারপরে সেটাকে আমরা সমাধান করব। যদিও বা 5-এর 1 নম্বরের অঙ্কতে বা 5-এর অঙ্কগুলোতে কিন্তু সমাধানের কথা বলা নেই, কিন্তু পরীক্ষা তোমায় কখনোই এরকম দেবে না যে শুধু সমীকরণ গঠন করো, তোমাকে কিন্তু সবসময় দেবে সমাধান করো। তাহলে ফার্স্ট কি মাথায় রাখতে হবে যে যেহেতু এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তো একটা চলরাশি দিয়ে কিন্তু গোটা অঙ্কটাকে আমি লিখবো। আর সেকেন্ড কি, যখন গঠন হয়ে যাবে সমীকরণটা তখন সমাধান করব। তো আগে লিখে নি অঙ্কটা। কি বলা আছে 5-এর 1 নাম্বার, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তার মানে কি একটা সংখ্যা হচ্ছে 42, এটাকে ভাগ করতে হবে দুটো অংশে। তো যেহেতু ফার্স্টেই বললাম কি একচল বিশিষ্ট, তাহলে একটা চলরাশি যদি x হয় তাহলে অপর চলরাশিটা কত হয়ে যাবে 42 মাইনাস x। এই দুটো যদি পার্ট করে দিই তাহলে কি প্লাস x মাইনাস x কেটে গিয়ে কিন্তু সমষ্টিটা আবার 42ই পড়ে থাকলো। তাহলে দেখো এই অঙ্কটাকে কিন্তু আমি একটা মাত্র চলরাশিতে লিখতে পারলাম। তারপরে অঙ্কে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা করে দ্বিঘাত সমীকরণ গঠন করব। তো এখানটা লিখে দিই তাহলে, ধরি একটি পার্ট বা একটি অংশ x, তাহলে কি হয়ে যাবে, অতএব অপর অংশ 42 মাইনাস x। অঙ্কে কি বলা আছে, যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তার মানে এই দুটোর মধ্যে কিন্তু সম্পর্ক দেওয়া আছে। এমন ভাবে সমীকরণ গঠন করব যাতে আমার সমীকরণ ছোট হয় এবং আমাকে সমাধান করতে বেশি ঝামেলা না হয়। তো দেখো একটা অংশকে বর্গ করতে হবে, তো 42 মাইনাস x এটার যদি বর্গ করি বিশাল বড় ইকুয়েশন আসবে। দরকার নেই, আমরা x এর বর্গ করি, তাহলে বলে দেয়নি কোন পার্টটাকে বর্গ করতে হবে। তোমার যেটা মনে হবে কি ছোট হচ্ছে সেটাকেই বর্গ করবে। তো এটা প্রশ্ন অনুসারে কি বলা আছে যে কিনা একটা অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আমরা লিখতেই পারি একটা অংশ হচ্ছে 42 মাইনাস x, যেটা কিনা অপর অংশ অর্থাৎ x এর স্কয়ারের সাথে সমান। তাহলে দেখো কত ছোট একটা ইকুয়েশন হয়ে গেল। তাহলে সবগুলোকে কি x এর স্কয়ারের সামনে কখনো মাইনাস রাখবে না, তাহলে কি অঙ্কটা সমাধান করতে ঝামেলা হবে। তাহলে এই জিনিসগুলোকে ওই সাইডে নিয়ে যাই, তার মানে এদিকটা হয়ে গেল 0। তাহলে x এর স্কয়ার, এখানে মাইনাস x ছিল তাহলে এই সাইডে গিয়ে প্লাস x, আর এখানে প্লাস 42 ছিল এদিকে গিয়ে মাইনাস 42। তাহলে সমীকরণটা হয়ে গেল কত, x স্কয়ার প্লাস x মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু অ্যান্সার। এখানটায় কিন্তু সমাধান করতে বলেনি, কিন্তু আমি বলবো প্রথম থেকে সমাধান করো, তাহলে এটা হ্যাবিট তৈরি হয়ে যাবে আর সমাধান করতে গিয়ে তোমাদের ইজিও হবে। 2 নাম্বারটা কি বলা আছে দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। তাহলে কিন্তু এখানটা কন্ডিশনটা এর মধ্যেই দেওয়া আছে। ক্রমিক মানে কি পরপর, আর অযুগ্ম মানে কি বেজোড়। তাহলে পরপর দুটো বেজোড় আর দেওয়া আছে ধনাত্মক মানে কি পজিটিভ। তাহলে পরপর দুটো পজিটিভ বিজোড় সংখ্যার গুণফল বলা আছে কি 143। তো দেখো এগুলো দিয়ে কিন্তু ভালো দ্বিঘাত সমীকরণ হয়। কি কি থাকতে পারে, যে ক্রমিক সংখ্যা মানে জাস্ট পরপর দুটো সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক বেজোড় সংখ্যা, মানে ক্রমিক যুগ্ম সংখ্যা বা ক্রমিক অযুগ্ম সংখ্যা। তাহলে এখানটায় কিন্তু এই জিনিসটাকে ধরে নিতে পারলেই অঙ্ক শেষ। তাহলে কি ধরি, তাহলে ধরি সংখ্যা দুটি দেখো যখনই অযুগ্ম বলবে না এক্স দিয়ে ধরবো না, কারণ এক্সটা জোড়ও হতে পারে বেজোড়ও হতে পারে। একদম শিওরিটি দিয়ে কি ধরবো যে 2x, কারণ 2 যখন আমরা গুণ করি কোনো সংখ্যার সাথে তখন কিন্তু সেটা জোড় সংখ্যা হবেই
এক্স এর মান যাই হোক না কেন 1 2 3 4 যাই হোক, যখনই তুমি 2 দিয়ে গুণ করে দিচ্ছ, এটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছ, এটা কিন্তু জোড় সংখ্যা হয়ে যাবে। আর জোড়ের ঠিক আগে কি মেজর থাকে, আর জোড়ের ঠিক পরেও মেজর থাকে। তাহলে কি বলবে যে ক্রমিক অযুগ্ম সংখ্যা, তখনই আমরা ধরবো কি 2x - 1 ও 2x + 1। এটা কিন্তু 2x যে জোড় সংখ্যাটা ঠিক তার আগের সংখ্যা আর পরের সংখ্যা, যার জন্য কি দুটোই বেজোড়, একদম সিওটি দিয়ে বলা যায়। আর দুটোই কিন্তু ক্রমিক মানে পরপর। তাহলে এদের গুণফল দেওয়া আছে 1 4 3। তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে 2x - 1 গুণন 2x + 1 ইজ ইকুয়াল টু 1 4 3। তাহলে দেখো এখানটায় কি ফর্মুলাই হয়ে আছে a - b ইন্টু a + b। কিসের ফর্মুলা হয় এটা? a - b ইন্টু a + b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a বলতে 2x, b বলতে 1। তাহলে 2x তার হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। 1 4 3টা এই সাইডে নিয়ে আসি, তাহলে মাইনাস 1 4 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হয়ে গেল কি 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1 4 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4x স্কোয়ার মাইনাস 1 4 4 ইজ ইকুয়াল টু 0। এখানটায় 4টা কমন যাচ্ছে, 4 কমন নিয়ে নিই। তাহলে x স্কোয়ার মাইনাস 12 2 6 36 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4টাকে 0 নিচে নিয়ে আসলে 0ই হয়ে যাবে। তাহলে x স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। কারণ এখানটায় শুধুমাত্র সমীকরণ গঠন করতেই বলেছিল। তো যদি সলিউশন করতে বলতো তাহলে এখানটায় কি a + b ইন্টু a - b করে নিতাম, এখানটায় x এর মান দুটো বসিয়ে দিতাম, তাহলে কিন্তু সংখ্যাটা চলে আসতো। তো এটা কিন্তু করে নিও, এগুলো কিন্তু এই অবধি রেখো না তোমরা। 3 নাম্বার অঙ্কটা দেখো কি বলা আছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 3 1 3। আগেরটাই ছিল কি ক্রমিক ছিল, আর বলা ছিল কি ধনাত্মক আর অযুগ্ম। এখানে কিন্তু কিছু বলা নেই, এখানে শুধু বলে দিয়েছি ক্রমিক, তার মানে সংখ্যাটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, শুধুমাত্র ক্রমিক থেকে কিন্তু সেটাই বোঝা যায়। এবার বলেছে কি বর্গের সমষ্টি 3 1 3। সংখ্যা দুটি, তাহলে ধরি সংখ্যা দুটি, এখানে যেহেতু যুগ্ম অযুগ্ম এসব কিছু বলা নেই, তাহলে এমনি ধরতে পারি কি x, x + 1, কারণ যেহেতু যুগ্ম অযুগ্ম কিছু বলা নেই। প্রশ্ন অনুসারে কি দেওয়া আছে, সংখ্যার বর্গের সমষ্টি 3 1 3। তাহলে প্রশ্ন অনুসারে বর্গের সমষ্টি, তার মানে x স্কোয়ার আর x + 1 এর হোল স্কোয়ার, এটা দেওয়া আছে কত 3 1 3। তাহলে এখানটায় কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করতে হবে। তার মানে আগের দিন যে আমরা আদর্শ সমীকরণটা পড়েছিলাম সেই আকারে নিয়ে আসতে হবে। তাহলে x স্কোয়ার থাক, এখানে a + b হোল স্কোয়ারের ফর্মুলা বসাই, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 1 3। তাহলে দেখো দুটো x স্কোয়ার আছে, তাহলে 2x স্কোয়ার। এখানটায় হয়ে গেল কত 2x, এখানে +1 মাইনাস 3 1 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস মাইনাসে মাইনাস 3 1 2 ইজ ইকুয়াল টু 0। 2টা সবার মধ্যে আছে, কমন নিয়ে নিই। তাহলে 2 কমন নিতে x স্কোয়ার প্লাস x মাইনাস 1 হাত থাকলে 11 5 6 সমান সমান 0। তাহলে হয়ে গেল কত x স্কোয়ার প্লাস x মাইনাস 1 5 6 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনে কি বলা আছে যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। মানে 5-এর যে অঙ্কগুলো ছিল 6-এর অঙ্কগুলো সেম। তো 6-এর 1 নম্বরটা কি বলা আছে, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে কি একই রকম ভাবে যেহেতু একচল বিশিষ্ট সমীকরণ, দৈর্ঘ্য আর প্রস্থকে আলাদা আলাদা ধরা যাবে না, তাহলে কি অঙ্কটা সমাধান করি। চেষ্টা করবো কি যেটা ছোট সেটাকে ধরে নাও, তাহলে অঙ্কের মধ্যে প্লাস বেশি থাকবে, আর প্লাস বেশি থাকলে কিন্তু ভুল কম হয় অঙ্কে। যত মাইনাস করবে, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, ভুল কিন্তু বেশি হয়। চেষ্টা করবে ছোটটাকে ধরা, যাতে অঙ্কটা বেশি প্লাসের দিকে যায়। তো এখানটায় যেহেতু প্রস্থ ছোট বোঝাই যাচ্ছে, তাহলে প্রস্থটাকেই ধরে নিই। তাহলে ধরি প্রস্থ x, ধরি প্রস্থ x মিটার। তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে কত, দৈর্ঘ্য যেহেতু 3 মিটার বেশি, তাহলে x প্লাস 3 মিটার হয়ে গেল। এবার কর্ণের দৈর্ঘ্যের কি ফর্মুলা হয়, √দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে প্রশ্ন অনুসারে
প্রশ্নানুসারে রুট ওভার এক্স স্কোয়ার আর এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার, এই দুটো কত দেওয়া আছে 15। তাহলে কি দুদিকে কি এই রুটটা উঠাতে গেলে দুদিকে স্কোয়ার করতে হবে। তাহলে এখানে ফর্মুলা বসিয়ে দিই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b a স্কোয়ার, আর এইদিকে কত হয়ে যাবে 15 স্কোয়ার, কারণ এইদিকে রুটটা উঠে গিয়ে ওই সাইডে স্কোয়ার হয়ে গেল। তাহলে কি এক্স স্কোয়ার একই রকম ভাবে 2x স্কোয়ার, এখানটায় হয়ে গেল 6x প্লাস 9, আর 15 স্কোয়ার কত হয়ে যায় 225, তাহলে এদিকে 225, যেহেতু ওই সাইডে প্লাস ছিল এদিকে এসে মাইনাস, তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস মাইনাসে মাইনাস, এখান থেকে 9 বিয়োগ করে দাও, তাহলে 2 1 6 সমান সমান 0। 2 কমন আছে প্রতিটার মধ্যে, তাহলে 2টাকে কমন নিয়ে নিই, তাহলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 0 8 0, তার মানে 2 এই সাইডে গেলে 0ই হয়ে যাবে, তাহলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। এটা হয়ে গেল অ্যান্সার। 2 নাম্বারটা কি বলেছে যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় আরো 4 কেজি চিনি বেশি পেতেন তবে তার প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো। এখানটায় দেখো সমীকরণ গঠন করতে দিয়েছে কিন্তু কোনো অ্যান্সার বের করতে দেয়নি। তো এই ক্ষেত্রে সমস্যা হয় কি যে কোনটাকে চলরাশি ধরবো, কারণ যেটাকে একটা চলরাশি ধরো তোমার অঙ্ক ফর্ম হয়েই যাবে। কিন্তু যদি এখানটায় বলতো যে তবে চিনির দাম কত, এরকম যদি কোশ্চেন দেওয়া থাকতো তাহলে কিন্তু সুবিধা হতো। সাধারণত কোশ্চেনে যেটা দেওয়া থাকে যার মান বের করতে হয় সেটাকে কিন্তু আমরা ধরে নিই। যেহেতু এখানটায় কিছু দেওয়া নেই, এখানটায় কিন্তু চিনির দামটা ধরেও করা যেতে পারে, অথবা এখানটায় কত কেজি চিনি পেয়েছে সেটা নিয়েও করা যেতে পারে। তাহলে এখানটায় প্রতি কেজি চিনির দাম কত সেটা দিয়ে অঙ্কটা এখানটায় সলভ করছি। তো দেখো এখানটায় কি ধরে নিচ্ছি, যে ধরি প্রতি কেজি চিনির দাম ছিল x টাকা, তাহলে সলিউশন ধরি প্রতি কেজি চিনির দাম x টাকা, তাহলে x দিয়ে কিন্তু সমীকরণটাকে গঠন করব। তো কি বলা আছে 80 টাকায় কয়েক কেজি চিনি কিনলো, তাহলে x টাকা যদি 1 কেজি চিনির দাম হয় তাহলে 80 টাকায় কত কেজি চিনি পাবে 80 বাই x টাকা, তাহলে 80 টাকায় চিনি পাবে 80 ভাগ x কেজি, এতটা। বলেছে যদি ওই টাকায় আরো 4 কেজি চিনি বেশি পেত তবে তার প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো। যদি তাহলে কি লিখবো, যদি চিনির দাম 1 টাকা কম হতো তাহলে 80 টাকায় কতটা পেত সেটা লিখবো। তাহলে যদি চিনির দাম প্রতি কেজিতে 1 টাকা কম হয়, তাহলে কত হয়ে যাবে বলে x টাকা ধরেছি, তার মানে x মাইনাস 1 টাকা, তবে কতটা চিনি পেত, তবে তিনি 80 বাই x মাইনাস 1 কেজি চিনি পেতেন। বোঝা গেল এটা, মানে কি যদি চিনির দাম x টাকা ধরেছিলাম, তো যদি 1 টাকা কম হয়ে যেত তাহলে দাম কত হয়ে যেত x মাইনাস 1, তাহলে 80 টাকায় কত পেত 80 বাই x মাইনাস 1। তো কি বলা আছে যদি চিনির দাম কম হতো তাহলে তিনি আরো 4 কেজি চিনি বেশি পেত, তার মানে এই জায়গাটায় তিনি দাম যেহেতু বেশি ছিল চিনি কিন্তু কম পেয়েছে। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, এই চিনিটা আর এই চিনিটার মধ্যে ডিফারেন্স কত 4 কেজি, দাম বেশি হওয়াতে কম চিনি পেয়েছে, দাম যদি কমে যেত বেশি চিনি পেত। তাহলে প্রশ্ন অনুসারে 80 বাই x মাইনাস 1 মাইনাস 80 বাই x ইজ ইকুয়াল টু কত 4। এটা কিন্তু এবার দ্বিঘাত সমীকরণ বানাতে হবে। তাহলে কি লসাগু করি, x মাইনাস 1 আর এখানে x, তাহলে 80 x মাইনাস 80x মাইনাস মাইনাসে প্লাস 80 ইজ ইকুয়াল টু 4। তাহলে 80x কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলে কত উপরে 80 আর নিচে x স্কোয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু 4। 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 80 দিয়ে কাটো, তাহলে এখানটায় হয়ে গেল কত 20। তাহলে কোনাকুনি গুণ করে দিই, তাহলে x স্কোয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু 20।
তাহলে কি হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যান্সার। যেহেতু এখানটায় শুধুমাত্র সমীকরণ গঠন করতে বলেছে তাহলে এই অবধি কিন্তু অ্যান্সার। আর এটাকে সলভ করে এক্স এর মান বের করে তাহলে চিনির দামটা পাওয়া যাবে। 3 নাম্বারটায় কি বলা আছে দেখো, ট্রেনের অঙ্ক নৌকার অঙ্ক এগুলো কিন্তু দ্বিঘাত সমীকরণের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। ট্রেনের অঙ্ক বলো, নৌকার অঙ্ক বলো, দামের অঙ্ক বলো, যেটা আগের অঙ্কে করা হলো কি চিনির দাম, এইরকমই কিন্তু অঙ্ক আসে, সমীকরণ গঠন করতে দেয়। আর পরীক্ষায় কিন্তু অবশ্যই আসে, মানে মাধ্যমিকে কিন্তু অবশ্যই আসে এরকম অঙ্কগুলো। তো কি বলা আছে অঙ্কটা ভালো করে পড়ি। মানে এই অঙ্কগুলো করার মেনই জিনিস হচ্ছে কি যে ফার্স্টে অঙ্কটা কি বলা আছে এটা খুব ভালো করে পড়তে হবে, যে অঙ্কটা বলেছে কি আর কি চাইছে। তো দেখো কি বলেছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। তার মানে এরকম দুটো স্টেশন আছে, এ আর বি যদি নাম দিই স্টেশন দুটোর, এই দুটোর মধ্যে দূরত্ব বলে দিয়েছে কত, 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। তার মানে ট্রেনটা কি এখান থেকে এখানটায় যাচ্ছে, সমবেগে যাচ্ছে, মানে তার গতিবেগ এর মাঝখানে কোথাও চেঞ্জ করেনি। ট্রেনটির গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হলে, মানে ট্রেনটা একটা গতিবেগ নিয়ে যাচ্ছিল তো, তাহলে গতিবেগটাকে যদি x কিলোমিটার পার আওয়ার মনে করলাম কি ফার্স্টে এই গতিবেগে চলছিল। কি বলা আছে ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে কি প্রথমে যে সময়টা লেগেছিল x কিলোমিটার পার আওয়ারে যেতে, তো বলা আছে কি যদি গতিবেগ 5 কিলোমিটার বেশি হতো, অর্থাৎ গতিবেগ কত হতো x + 5 কিলোমিটার পার আওয়ার যদি এটা হতো, তাহলে এই দূরত্বটাই অতিক্রম করতে তার 2 ঘন্টা কম সময় লাগতো। তার মানে কি এই 300 কিলোমিটার যেতে এইখানটায় যতটা টাইম লেগেছিল এখানটায় কি আরো 2 ঘন্টা কম লাগতো। এটাই কিন্তু অঙ্কে বলতে চাইছে। এই জিনিসটাকে কি দ্বিঘাত সমীকরণের আকারে এখানটা লিখতে হবে। তাহলে চলো এখানটায় ধরে নিই যে গতিবেগ ছিল কত, x কিলোমিটার পার আওয়ার। তাহলে কি লিখবো এখানটায়, যে ধরি ট্রেনটির গতিবেগ ছিল x কিলোমিটার পার আওয়ার। তাহলে ধরি ট্রেনটির গতিবেগ ছিল x কিলোমিটার পার আওয়ার। তাহলে কি বলা আছে যে ট্রেনটি 300 কিলোমিটার গেছিল, তাহলে 300 কিমি যেতে সময় লাগবে, কত সময় লাগে এখানটায় 300/x আওয়ার। এইবার কি বলা আছে যে ট্রেনটির গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হতো, অর্থাৎ x কিলোমিটার ছিল x + 5 যদি হতো, তাহলে কতটা সময় লাগতো। তাহলে গতিবেগ 5 কিলোমিটার বেশি হলে 300 কিলোমিটার যেতে সময় লাগতো 300/x + 5 এত আওয়ার। তো এবার এই দুটোর মধ্যে কি সম্পর্ক বলা আছে, যে 2 ঘন্টা কম লাগতো। তাহলে বলো গতিবেগ যদি বেশি হয় কম সময় লাগবে, না যদি গতিবেগ কম হয় তাহলে কম সময় লাগবে। তাহলে অবভিয়াসলি গতিবেগ যদি বেশি হয় তাহলে কম সময় লাগবে। তাহলে এখানটায় এটা কিন্তু গতিবেগ বেশিতে সময় আর এটা গতিবেগ কমে সময়। তাহলে হিসাব মতন কি হবে, যে এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু 2। তাহলে প্রশ্ন অনুসারে আচ্ছা, তাহলে সমীকরণটা কি হলো তাহলে লিখে নিই। সমীকরণটা তাহলে কি আসছিল, যে 300/x মাইনাস 300/x + 5 সমান সমান 2। তাহলে এটাকে সমাধান করলে কি উত্তরটা চলে আসবে। তাহলে এখানটা একই রকম ভাবে লসাগু করে নি, x * x + 5। তাহলে গুণ করে দাও, 300x + 1500 মাইনাস 300x সমান সমান 2। তাহলে +300x মাইনাস 300x কেটে গেল। তাহলে এখানটায় 1500, নিচে x² + 5x ইজ ইকুয়াল টু 2 দিয়ে কেটে দাও। তাহলে এখানে হয়ে যাচ্ছে 750। তাহলে হয়ে গেল কি x² + 5x সমান সমান 750। তাহলে x² + 5x মাইনাস 750 ইজ ইকুয়াল টু 0। এটা হয়ে গেল কিন্তু
অ্যান্সার। আর বাদ বাকি যে অঙ্কগুলো রয়ে গেল সেই অঙ্কগুলো পরের ক্লাসে আমি ডিসকাস করব সব ডিটেলসে। তো আজকে যে অঙ্কগুলো করা হলো সেগুলো একটু ভালো করে দেখো আর প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।